পুরুষের বীর্যে থাকা শুক্রাণুর সংখ্যাই ঠিক আছে, এর গঠন প্রক্রিয়া ও গতি ঠিক আছে, গর্ভধারণের জন্য চেষ্টাও করছেন, কিন্তু নারী জননাঙ্গে প্রবেশ করলেই শুক্রাণু নষ্ট হয়ে যাচ্ছে। কারণ মহিলাদের জননাঙ্গের অভ্যন্তরে এমন কিছু ত্রুটি থাকতে পারে যার জন্য শুক্রাণু যোনিপথের অভ্যন্তরে গিয়েই মারা যাচ্ছে। শুক্রাণু যদি জননাঙ্গের অভ্যন্তরে বেঁচে থাকতেই না পারে, তাহলে গর্ভধারণও সম্ভব হবে না। মহিলাদের যোনিতে যদি অভ্যন্তরীণ পিএইচ খুব বেশি অম্লীয় হয়, সেক্ষেত্রে শুক্রাণু মারা যায়, কারণ শুক্রাণু ক্ষারীয় প্রকৃতির হয়। যোনির ভেতরের পরিবেশ অনেক বেশি অম্লীয় হলে শুক্রাণুর গতি কমে যায় এবং মারা পড়ে। এ কারণে যদি দেখেন স্বামী স্ত্রী উভয়ের রিপোর্টই ভালো, কোথাও কোনো সমস্যা নেই, তারপরও গর্ভধারণ হচ্ছে না, সেক্ষেত্রে শুক্রাণু যোনিপথের অভ্যন্তরে আদৌ বেঁচে থাকতে পারছে কিনা, ঠিকভাবে জরায়ুর ভেতরে যেতে পারছে কিনা, সেসব দিকে খেয়াল করতে হবে। মহিলাদের যোনিপথের পিএইচ নর্মাল হওয়াটা সফলভাবে গর্ভধারণের জন্য খুবই জরুরি। নারীদের যৌনাঙ্গের পিএইচ সাধারণত 3.8 থেকে 4.2 পর্যন্ত হতে পারে। এই রেঞ্জের থেকে অনেক বেশি কম হলেও গর্ভধারণের সমস্যা হবে, আবার অনেক বেশি হলেও গর্ভধারণের সমস্যা হবে। পিএইচ অনেক কম বা বেশি হলে যোনিপথে বারবার ফাঙ্গাল, ইস্ট বা ব্যাকটেরিয়াল ইনফেকশন হবে। ইনফেকশন বারবার হতে থাকবে, এতে গর্ভধারণ হবে না বা গর্ভধারণ হলেও পরবর্তীতে গর্ভপাত হয়ে যাবে। এছাড়াও মিলনের পরে শুক্রাণু যোনিপথে বেশিক্ষণ বেঁচে থাকতে পারে না, দ্রুত মারা যায়। পিএইচ যখন পরিমাপ করা হয় তখন সাধারণত 0 থেকে 7 পর্যন্ত রেঞ্জকে অম্লীয় ধরা হয়, আর 7 থেকে 14 পর্যন্ত রেঞ্জকে ক্ষারীয় হিসেবে ধরা হয়। জননাঙ্গের ভেতরে পিএইচ সঠিক মাত্রায় না থাকলে মহিলাদের ফার্টাইল স্রাব ঠিকভাবে নির্গত হয় না, যোনিপথ শুষ্ক থাকে। এতে করে ওভুলেশনের সময়ে নারীদের যোনিপথে যে স্বচ্ছ, আঠালো, পিচ্ছিল স্রাব যায় তা নির্গত হয় না, শুক্রাণু চলাচল বাধাপ্রাপ্ত হয়। যোনিপথ শুষ্ক থাকায় মিলনের সময় নারীদের ব্যথা করে, জলে অস্বস্তি হয়। কোন নারীদের জননাঙ্গে পিএইচ লেভেলের ভারসাম্য নষ্ট হয়? যেসব নারীরা খাবারে অনেক বেশি চিনি খান, অনেকবার চা বা কফি পান করেন, বেশি ঝাল জাতীয় খাবার খান, পানি কম পান করেন, তাদের এই ধরনের সমস্যা হয়ে থাকে। কিভাবে বডি পিএইচ লেভেল ভারসাম্যে আনবেন? যদি আপনার অ্যাসিডিটি অনেক বেশি হয়, তাহলে ফলমূল, শাকসবজি জাতীয় খাবার যেমন শসা, তরমুজ, এ ধরনের পানি জাতীয় ফল, সবজি বেশি বেশি খান। গ্রিন টি খাবেন, এটিও এক্ষেত্রে বেশ উপকারী। ডিনার যদি অনেক বেশি রাত করে খান, সেক্ষেত্রে চেষ্টা করুন সর্বোচ্চ রাত 8টার মাঝেই ডিনার কমপ্লিট করতে। দেরিতে খেলেও 1.5-2 ঘন্টা পরে ঘুমোতে যাবেন। ডিনারের পর অনেকেই কফি খান, এটিও করা যাবে না। কফির ক্যাফেইন এবং দেরিতে ঘুমানো উভয়ই অ্যাসিডিটি বাড়িয়ে দেয়। এছাড়াও আপনার ঘুম কম হলে, কাজের চাপ বেশি থাকলে, মানসিক চাপ থাকলে কর্টিসল হরমোন বেশি মাত্রায় নিঃসৃত হয়, যা অ্যাসিডিটি বাড়িয়ে দেয়। দৈনিক 6 থেকে 7 ঘন্টা ঘুমাবেন। দুশ্চিন্তা করা যাবে না, আপনার সাধ্য অনুযায়ী কাজ করবেন। অতিরিক্ত কাজের প্রেশার নেবেন না। জননাঙ্গে সাবান বা লিকুইড কিছু দিয়ে ওয়াশ করবেন না, এতেও পিএইচের মাত্রা কম বেশি হয়ে ব্যাকটেরিয়াল ইনফেকশন হবার সম্ভাবনা থাকে। জননাঙ্গে যদি বারবার ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়, সেক্ষেত্রে ফুটন্ত পানিতে 1 চামচ জোয়ান বা আজওয়াইন দিয়ে ফুটিয়ে ছেঁকে নিয়ে সেই পানি বালতিতে নর্মাল পানির সাথে মিশিয়ে প্রতিবার প্রস্রাবের পর ব্যবহার করবেন। ইনফেকশনের সমস্যা অনেক বেশি হলে একজন অভিজ্ঞ গাইনি বিশেষজ্ঞকে দেখাবেন। মিলনের সময়ে পিচ্ছিল করার জন্য তেল, ভ্যাসলিন এগুলো অনেকেই যোনিপথে ব্যবহার করে থাকেন, যা করা একদমই উচিত নয়, কারণ এগুলোতে কেমিক্যাল থাকে যা জননাঙ্গের পিএইচের মাত্রাকে ক্ষতিগ্রস্ত করে। বিকল্প হিসেবে মিলনের সময়ে পানি স্প্রে করে পিচ্ছিল করতে পারেন। মিলনের আগে ফোরপ্লে করতে পারেন, যাতে সঙ্গিনীর ন্যাচারালি যোনিপথ পিচ্ছিল হয়। এভাবে নিয়ম মেনে চললে পিএইচের মাত্রা ঠিক থাকবে, শুক্রাণু মারা যাবে না এবং জরায়ুতে সাঁতরে ডিম্বাণুর সাথে মিলিত হয়ে গর্ভধারণ ঘটবে। আজকের আলোচনা এ পর্যন্তই। ভালো থাকুক, সুস্থ থাকুক প্রতিটি মা, এই কামনায় আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।